মা, তোমাকে না একটা খবর দেওয়ার ছিল। জানো তো মা, কালকে না আমাদের অফিসে আমি কাকে দেখলাম? আর আমি কি করে জানবো বাচ্চা? আমি কিসখানে পাহাড় দিতে বসেছিলাম নাকি? মা, বড় বৌদির দাদাকে আমাদের ব্যাংকে এসেছিল। মেজবৌমা, ও তুমি তো আবার সকাল থেকে দোকানে গিয়ে বসে থাকে। মা, তুমি শোনো না আমি কি বলছি। মা, কি করব আমি? আমি কি করব শুনে? আমার 2 নম্বরে মিথ্যেবাদী লোকের কথা শুনে কি করবোটা কি আমি? সে কি এসে আমার গলার কাঁটাটা উদ্ধার করবে? মা তুমি শোনো না, আমি সেটাই তো বলছি। বড় বৌদির দাদা আমাদের ব্যাংকে এসেছিল গোল্ড লোন নিতে। হ্যাঁ মা, গোল্ড লোন নিতে। ওই যে গয়নাগাটি জমা দিয়ে যে লোন নেয়, সেই লোন। পেয়েছে টাকা? না মা, কালকে পাইনি, তবে হ্যাঁ পেয়ে যাবে। ওই লোন নেওয়ার জন্য যা সোনা জমা দেওয়া দরকার তা দিলেই পেয়ে যাবে লোনটা। তাকে বলিস যদি দরকার হয় আমার থেকে যেন গয়না এসে নিয়ে যায়, তবে বোনকে সঙ্গে করে বিদে হোক। জানো তো মা, আমারও না তাই মনে হচ্ছে। মা, তা না হলে তুমিই বলো যে বিতানবাবুর এখানে এসে এতগুলো টাকার দরকার হবে কেন? আমার মনে হয় কি বিতানবাবু তার বোনকে নিয়ে যাওয়ার জন্য গোছগাছ করছে। তাই যেন হয়। আমার ছেলেটার ঘাট থেকে ওই রাহু যেন নামে। এই যে দেখুন কি শাড়ি ছেলেটা আপনি। दीदी चप्पल है टूट गया, आपको सड़ा हुआ चप्पल है, आपको शरीर का जो भारी है ये जूता संभाल नहीं पाता है। এই 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 এক মিনিট, আমার ওজন ज्यादा है মানেটা কি আমি মোটা? কে বললো? একটুও না। আপনি আপনি এখানে কি করছেন? আবার এসেছেন কেন? আপনার কাছেই এসেছি। কেমন আছেন? আমি যেমন খুশি আছি, তাতে আপনার কি? এই যে আমি ওবেলা জুতো নিতে আসবো, ঠিকভাবে সারিয়ে রাখবেন। কি আপনি আমার পেছন পেছন হাঁটছেন কেন? আশ্চর্য, এটা তো পাবলিক প্লেস, এখানেও হাঁটতে পারবো না? শুনুন, আপনি একটা কথা জেনে রাখুন, আপনি সেদিন যাকে দেখতে গিয়েছিলেন সেটা আমি নই, সে হলো কেকা, আর আমি হলাম সোমা। আমি জানি, আমি সেদিন যাকে দেখতে গেছিলাম তাকে দেখা হয়নি, আর যাকে দেখেছি তাকে পছন্দ হয়ে গেছে। শুনুন, তার আগে আপনি শুনুন। আমি জানি সেদিন আমাদের মিথ্যে কথা বলে ওখানে ডেকে আনা হয়েছিল, কিন্তু সব মিথ্যে যে সব সময় খারাপ হয় না সেটাও তো সত্যি। দেখুন, আমি ছেলে হিসেবে খুব একটা খারাপ নই, বিশ্বাস করুন। সিএ কমপ্লিট করে একটা প্রাইভেট ফার্মে জব করছি, মাইনে খুব একটা খারাপ পাই না। আপনি যদি চান তাহলে অন্যভাবে আমার সম্পর্কে খবর নিতেই পারেন। আমার কোনো খারাপ অভ্যেস নেই, আমি কোনো রকম নেশা করি না। আমি কি আপনার বায়োডাটা শুনতে চেয়েছি? দেখুন, আপনি যদি চান তাহলে আমি আপনার বাবা মার সাথে কথা বলতে পারি। আরে আপনার সাহস তো কম নয় দেখছি। এটা আপনার জন্য একটা ছোট্ট গিফট আছে। সোমা না? আপনার কথা ভেবেই নেওয়া, প্লিজ দিন। তাই তো সোমা, তো সঙ্গে ওটাকে। আমি কেন গিফট নিতে যাব? আমার ভালো লাগবে। সোমা! খেয়েছে রে। দরকার এভাবে দাঁড়িয়ে থাকবি, এক পাও নড়বি না এখান থেকে। এবার বল, কে ছিল ছেলেটা? কে ছিল? কি নাম ওর?
বুঝি ও তো কি দিল? চকচকে ব্যাকটে কি দিয়েছে তোকে ও? বিয়ে জোর? এই যে ঘোষমশাই, শাসন করো, নিজের মেয়েকে শাসন করো। হ্যাঁ, নিজের টুকু ছাড়া তো কোনো দিকে কোনো নজর নেই। আমি বলেছিলাম সমস্ত মেয়ে লেখাপড়া ছাড়িয়ে বিয়ে দিয়ে দাও। রাস্তাঘাটে কি করে বেড়াচ্ছে দেখো। হ্যাঁ রে, ওই কে ছেলেটা? হ্যাঁ বাবা বিশ্বাস করো, আমি ওনাকে চিনি না, সত্যি বলছি আমি ওনাকে চিনি না বাবা, বিশ্বাস করো। ওই তো চেনে না বলছে। চেনে না তো এতক্ষণ ধরে কি কথা কইছিল? ডাহা মিথ্যে কথা কইছো। না না মা, সোমা সত্যি কথা বলছে। সোমা ওই ছেলেটাকে চেনে না। ওই ছেলেটা তো ওই পাশ দিয়ে যাচ্ছিল, যেতে যেতে ঠিকানা জিজ্ঞেস করছিল। ঠিকানা জিজ্ঞেস করতে বুঝি চকচকে কাগজে মোড়া জিনিস দিতে হয়? ছেলেটার হাতে একটা চকচকে কাগজে মোড়া একটা জিনিস ছিল বটে, তো ছেলেটা না মানে এরম করে হাত নাড়িয়ে নাড়িয়ে ঠিকানা জিজ্ঞেস করছিল, তো তাই আপনার মনে হয়েছে যে ওইটা বোধহয় সোমাকে দিচ্ছে। কি ব্যাপার বলো দেখি মেজবৌমা? হ্যাঁ, বাড়িতে পাশে বসে কাজের কথা কইলে কথা কানে ঢোকে না, তুমি দোকানে বসে সব দেখতে পেলে, শুনতে পেলে। দোকানে? কি যে বলছেন মা, আপনি সোমাকে দেখলেন, ওই ছেলেটাকে দেখলেন, আর আমাকে দেখতে পেলেন না? হ্যাঁ, আমি তো পাশেই ছিলাম, ওই প্লাস্টিকের দোকানটা আছে না পাশে, ওখানে আমি ওই মগ কিনছিলাম, মগ। ব্যাপারটা কি? তুমি ননদের হয়ে তো ওকালতি করছো যে বড়? এতেও কি তোমার কোনো কেলেঙ্কারি আছে নাকি? এটাই তো কাকুলির জীবনের সবচেয়ে বড় দুঃখ মা। কাকুলি ভুল করলো, স্বীকার করলো, আপনি তাও কাকুলিকে বিশ্বাস করেন না। আপনি তো জানেন মা, আপনার জন্য আমি সব কিছু করতে পারি, দরকার হলে আমার স্বাদের প্রাণটা। মা, তোমার স্বাদের জিনিস তোমার কাছেই রাখো, ওইটা আমার কোনো কাজে আসবে না মা গো। মা, আপনার যদি আমাকে বিশ্বাস না হয় আপনি সোমাকে জিজ্ঞেস করুন না। কি গো সোমা, তুমি মাকে বলো না, আমি সত্যি কথা বলছি না। ছেলেটা তো তোমাকে ঠিকানাই জিজ্ঞেস করছিল, তাই না? বলো বলো মাকে। হ্যাঁ হ্যাঁ মা, মেজো বৌদি ঠিকই বলছে। ওই লোকটা আমাকে ঠিকানা জিজ্ঞেস করছিল, কিন্তু লোকটা না কিছুতেই বুঝতে পারছিল না ঠিকানাটা। রাস্তায় এত লোক থাকতে তোকেই হঠাৎ তোর হাবিলদার বলে মনে হলো কেন? কেন মনে হলো? ঠিকানাটা একমাত্র তুই জানিস। এইটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওসব বাদ দাও। এই অনেক হয়েছে, কার থেকে হাত দুটো নামা। না, আমি তো বলছিলাম নামা না। হ্যাঁ হ্যাঁ, শোনো বুঝলে, ও আমার মেয়ে। হ্যাঁ, আমার মেয়ে কখনো এমন কাজ করতেই পারে না যাতে করে বাপের নাক কাটা যায়। কি? হ্যাঁ বলি ভালো। ওমা, আর মুখটা গম্ভীর করে থেকো না। এই দেখো না কি এনেছি, দেখো। ক্যামেরা কিনেছিস? পয়সা কি সস্তা হয়েছে নাকি রে? বাড়তি থাকলে চারটি বেশি পয়সা সংসারে দিলেই পারতিস। আরে ক্যামেরা কিনতে যাবো কেন? আমার এক বোম্বাইয়ের সাপ্লায়ার, সে দিয়েছে। আরে সবাই মিলে দাঁড়াও না, ছবি তুলি, দাঁড়াও না। এই শ্যামল, ওটার মধ্যে ওই রোল ভরা আছে তো? এতে রোল লাগে না, এটা ডিজিটাল, মেমরি কার্ডই হয়ে যায়। চিনতে নেই নিশিত, ঘরে পণ্ডিত বউ আছে, সব শিখে পড়ে নেবে। তোমার